আমি বলবো না যে বেশি রাত জাগা প্রয়োজন, তো আমরা যদি দিনের শুরুটা একটু তাড়াতাড়ি করি, যেমন যে সকালের নামাজের পরের থেকে যে সময়টা, যে 5টা বা 5:30টায় যদি আমরা ঘুম থেকে উঠি, তাহলে হয়তো রাত 12টা কিংবা 1টার মধ্যে আমাদের পড়াটা আমরা শেষ করতে পারবো। আর পরীক্ষার যে সময়টাতে, ওই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি দরকার যে হচ্ছে আমার প্রথম পরীক্ষায় 2-3টা এমসিকিউ ভুল গিয়েছে, তো এইটাতে গিয়ে আমি আসলে হতাশ হইনি, কারণ হতাশ হলে দেখা যেত যে আমার পরের পরীক্ষাগুলো আর ভালো হচ্ছে না বা আমি পরের পরীক্ষাগুলো ভেঙে পড়ছি। তো আমি বলবো যে আসলে খুব বেশি রাত জাগা প্রয়োজন না, কিন্তু আমি যতটুকু সময় পড়বো, আমি যাতে পুরাটা সময় নিখুঁত ভাবে পড়ি বা আমি যাতে পুরাটা সময় কাজে লাগাই। আমার নম্বরগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি পেয়েছি গণিত এবং বায়োলজিতে, আমি দুটাতেই 100 পেয়েছি। তো আমার পছন্দের সাবজেক্ট গুলোর মধ্যে ম্যাথ, ফিজিক্স এই সাবজেক্ট গুলো আছে, যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট বা ক্রিটিক্যাল সাবজেক্ট। আসলে আমার গণিত বিষয়টা খুবই পছন্দের, কারণ আমি যুক্তিযুক্ত ভাবে আসলে পড়ালেখা করতে চাই। যে গণিতে দেখা গেলো এমন হচ্ছে যে আমি নিজেকে প্রুফ করার আমার জায়গা আছে, যে আমার নিজের যত টেকনিক্স আছে আমি নিজেটা ইউজ করতে পারছি। এবার হচ্ছে 2025 সালের এসএসসি তে কুমিল্লা বোর্ডের গণিতের প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল, তার জন্য অনেক শিক্ষার্থী হচ্ছে ঘাবড়ে গিয়েছে। তো আমি বলবো যে আসলে প্রশ্নটা খুব বেশি কঠিন ছিল না, বা হচ্ছে অনেক বেশি ক্রিটিক্যাল বলবো না, কিন্তু কোশ্চেনটা ক্রিয়েটিভ ছিল। তো যেটা হচ্ছে দেখা গিয়েছে যে আমাদেরকে প্রথমে একটা ডিরাইভেশন থেকে নিয়ে সিম্পলিফাইড ফর্মে গিয়েছে আমাকে অঙ্কটা করতে হবে এরকম। তো আমি বলবো যে এরকম যে ক্রিটিক্যাল কোশ্চেন গুলো পরের বছর হতে পারে, তো ওই কোশ্চেন গুলো ফেস করার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বেসিকটা ক্লিয়ার করা আর আমাদের ল্যাকিংস গুলো হচ্ছে পূর্ণ করা। পথ বাঁধা যে পড়াশোনাটায় অভ্যস্ত আমরা, আসলে আমি ওইটা থেকে একটু বের হয়ে আসতে চাচ্ছি। যে বর্তমান দুনিয়ায় আসলে আমাদের আইটি বা টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে আমি বাংলাদেশের জন্য এরকম একটা ফেভারেবল কন্ডিশন বানাতে চাচ্ছি, যেটাতে হচ্ছে আমি আইটি রিসার্চ বা আইটি টেকনোলজি নিয়ে আমি কাজ করতে চাই। আসলে আমি নিজ থেকে কোনো রিসার্চ পেপার বা কোনো থিওরিতে আসলে আমি প্রস্তুত করতে আসলে চাচ্ছি। নিজেকে সাফল্যের পিছনে যে আমার যে কারণ, সেটা হচ্ছে আমার নিজের প্রতি বিশ্বাস। আর আমি বলবো যে আমার আজকের এই অগ্রযাত্রার পেছনে আমার সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের। তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের সাথে সাহস জুগিয়েছেন, আমাদের সাথে এগিয়ে গিয়েছেন।